ফুলহর নদী বাঁধে ফাটল, যার জেরে চরম আতঙ্কে মালদার মানিকচকের নাজিরপুরবাসী। ঘটনার খবর পেয়ে নদী বাঁধ পরিদর্শন করে দ্রুত বাঁধ মেরামতির দাবিতে সরব হলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। অন্যদিকে বাঁধের কাজ শুরু করার কথা জানিয়ে এলাকাবাসীকে আশ্বাস মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর। মালদার ফুলহর নদী বাঁধে ফাটল, যার জেরে চরম আতঙ্কে মালদার মানিকচকের নাজিরপুরবাসী। ঘটনার খবর পেয়ে ফাটল ধরা নদী বাঁধ পরিদর্শন করে দ্রুত বাঁধ মেরামতির দাবিতে সরব হলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। ঘটনায় নাজিরপুরবাসীকে আশ্বস্ত করে কাজ শুরু করার কথা জানালেন মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। আপনি সাংবাদিকতা করেন, আমরা ফাটলটার কথা আপনার কাছে আছে, এটুকুটা আপনার কাছে খবর নাই। অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং সমস্ত জায়গাগুলোতে কাজ চলছে। জল ওখানে ঢুকতে আমরা দিচ্ছি না, আমরা ওই ম্যানমেড বন্যা করতে দিচ্ছি না। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ওখানে কাজ শুরু করে দিয়েছেন। যেখানে কালীতলাতে একটা ফাটল হয়েছে, আজকে বলে দিলাম লোক গেল ওখানে, নাজিরপুরে আমি জল ঢুকতে দেবো না, আমি আরও 5-6টা বুথকে ওখানে আমি ডুবাবো না। আমাদের এখানে প্রশাসন যেভাবে কাজ করছেন, আমাদের সমস্ত মানুষ মানে এখানকার সংগঠন, মানে আমাদের পঞ্চায়েত সমিতি, সরকারি, জেলা পরিষদ, সভাধিপতি, মন্ত্রী, আমরা যেভাবে মানুষের কাছে আছি, সমস্ত সংগঠন, ছেলে পেলে, ছাত্র যুব সবাই মিলে মানুষের কাছে আছে এখানে একটা নিরপেক্ষভাবে। ফলে এইটা কোনো অসুবিধা নেই, ওখানে ভাগন হবে না। জানা গেছে মালদার মানিকচক ব্লকের নাজিরপুর অঞ্চলের এক পাশ দিয়ে বয়ে গেছে ফুলহর নদী। সেই নদীতেই দীর্ঘদিনের পুরনো বাঁধ রয়েছে, যা দীর্ঘদিন ধরে বৃষ্টির জলধারায় কাটতে কাটতে বর্তমানে ফাটল আকারে ধরা দিয়েছে, যা এলাকাবাসীর নজরে আসতেই এলাকায় জোর চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনায় নাজিরপুরবাসীর অভিযোগ, পুরনো এই নদী বাঁধে দীর্ঘদিন ধরে সেরকম কোনো সংস্কারমূলক কাজ হয়নি, ফলে রক্ষণাবেক্ষণের অভাবে নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। আর ইতিমধ্যে আমরা সবাই জানি যে কোশির জল ছাড়া হয়েছে প্রচণ্ড হারে, 3-3.5 ফিট জল বাড়বে। আর সেই নাজিরপুর আর মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝিতে কাকরিবাদ্দা 2 বলা হয়, কাকরিবাদ্দা প্রাইমারি স্কুল থেকে অজয় মণ্ডলের বাড়ি অবধি জীবনে 20-30 বছর হয়ে গেছে ইরিগেশন দপ্তর বাঁধের কোনো রিপেয়ারিং করেনি। বৃষ্টিতে চলাচলের অযোগ্য, গোটা জঙ্গলে ভর্তি বাঁধ, বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে পড়তে বা লোকেরা বাজার করার জন্য অসুবিধা, অথচ কোনো দিন ধ্যানই দেয়নি। অর্থাৎ ইরিগেশন দপ্তর এতদিন ঘুমিয়ে আছে, এখনও ঘুমিয়ে আছে যে তার বাঁধের কি অবস্থা। বড় বড় র্যানকার তৈরি, নদী পাশেই আছে, যদি আজকে 3-3.5 ফিট জল বাড়ে তাহলে পুরো নাজিরপুর কোনো মালদা ভাসবে এই বাঁধের জন্য। পাশাপাশি এইখানে দেখেছি যে তারা কোথায় যে ঘুমিয়ে আছে, এখন তারা দেখতে পাচ্ছে না। ইরিগেশন দপ্তর কোটি কোটি টাকা খরচ করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাঁধে খাতা কলমে দেখাচ্ছে, তাহলে এই বাঁধ 20-25 বছর থেকে কেন রিপেয়ারিং করা হয়নি? আর ফাটল ধরা স্থান থেকে কিছুটা দূরেই বইছে নদীর জলাধার, তাই তারা চরম আতঙ্কে রয়েছে বলে জানিয়েছেন। কোনোভাবে বাঁধ ভেঙে গেলে নাজিরপুর এবং মথুরাপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়বে। ভূতনিবাসীর মতো তারাও ভয়াবহ বন্যার কবলে পড়তে পারেন। একদিকে এই খবর পেয়েই এদিন নাজিরপুরের ফুলহর নদী বাঁধের পরিস্থিতি ঘুরে দেখেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। তিনি বাঁধের পরিস্থিতি দেখে দ্রুত বাঁধ মেরামতির দাবি জানান। এই প্রসঙ্গে মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, নাজিরপুরবাসীকে তিনি কোনোভাবেই ডুবতে দেবেন না, ম্যানমেড বন্যা হতে দেবেন না। তাই ইতিমধ্যে বাঁধ মেরামতির কাজ শুরু হয়ে গেছে, ফলে আতঙ্কের কোনো কারণ নেই বলেই